নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ বলবো ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নিয়ে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15th ডিসেম্বর টু 21st ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমরা ক্রমশ 2025 একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সুতরাং এই সময়টা আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে, কিছু গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হবে এবং তার জন্য আপনার রাশির উপর কি এফেক্ট হবে চলুন একটু আলোচনা করে নিই কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হবে। এই সপ্তাহটা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ কিছু কিছু রাশির জন্য বা কিছু জাতক জাতিকাদের জন্য কিছু খুশির মুহূর্ত নিয়ে আসবে। কারোর জন্য গ্রহস্থিতির অনুযায়ী এই সপ্তাহটা কারোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি এখন এই সপ্তাহে গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে, 16 তারিখে ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে। বুধ বৃশ্চিক রাশি, গুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে রয়েছে। সূর্য ধনু রাশিতে যাওয়ার সময় যে খর মাস আরম্ভ হবে, সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন খর মাস আরম্ভ হবে এবং আপনারা কিন্তু এই সময় মাঙ্গলিক কাজে কিন্তু আপনারা কিছুটা আটকে মাঙ্গলিক কাজ আটকে এই সময় মাঙ্গলিক কাজ এই জন্য সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি করা যাবে। এসব সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি এই সময়টা করা যাবে। এই সময় আপনার এই সপ্তাহটা কেউ কেউ কোনো কোনো জাতক জাতিকা ভাগ্য যত সাথ দেবে, যেমন মেষ থেকে মীন অবধি আপনার সাপ্তাহিক সিচুয়েশনটা কেমন যাবে। এই সপ্তাহে আপনার ডিসেম্বর মাসে কোনো কিছু কিছু রাজযোগ আপনার তৈরি হচ্ছে, যেমন আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ, মঙ্গল আদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, কেন্দ্র দৃষ্টি এবং স্বরাষ্ট্রক যোগ এবং সমসপ্তম যোগ এবং মহাধনী রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ একাধিক যে রাজযোগ তৈরি হচ্ছে সেটা এই রাশির উপরে কি এফেক্ট হচ্ছে চলুন তো একটু আলোচনা করি। এবার কোন কোন রাশির উপর ভালো, কোন কোন রাশিকে সতর্কতা, কোন কোন রাশির জন্য একটু মিডিয়াম সিচুয়েশন। কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার উন্নতিদায়ক সপ্তাহ, অর্থাৎ উন্নতি আসবে, আয় বাড়বে। এই সপ্তাহটা আপনার উন্নতি হবে, আয় বাড়বে এবং জীবনসাথীর সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং এই সময় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ভৌতিক সুখ সুবিধা হবে এবং আপনার ইনটিউশন, ভৌতিক সুখ সুবিধা বলতে আপনি জিনিসপত্র কিনবেন সেই আনন্দ এবং আপনার কিন্তু এই সময় ইনটিউশন যথেষ্ট বাড়বে। এই জন্য কিন্তু আপনার স্টুডেন্ট যারা আছে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা এই সময় যাদের এমনি নর্মাল একাডেমিক কোয়ালিফিকেশন পরীক্ষা চলছে তাদের জন্য কিন্তু যথেষ্ট পড়াশোনায় মন বলে রেজাল্টটা ভালো হয়, পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক সফলতা সাকসেস হবে। পরিবারের সাথে অনেকটাই সময় ভালোভাবে কাটাবেন, পরিবারে পুরো সহযোগিতা পাবেন। এসে কিন্তু আপনার অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স রাখবেন এবং আপনি বন্ধু বান্ধব ফ্যামিলির সহযোগিতা পাবেন এবং শরীর স্বাস্থ্য কিন্তু আপনার অনেকটাই বেটার থাকবে এবং আপনার এই সময় কিন্তু যে সিজন চেঞ্জ চলছে তার জন্য কিন্তু আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করে সিজন চেঞ্জের জন্য শরীরের উপর একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে, সেটা ক্ষণিকের জন্য, সেটা কিন্তু আপনার ক্ষণিকের জন্য সেটা আবার ঠিকও হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সমস্ত গ্রহ রাশির উপর বেস করে একাধিক রাজযোগের উপর বেস করে আপনাদের অবশ্যই আপনার সারাটা সপ্তাহ কিন্তু অনেকাংশে আপনাদের ভালো যাচ্ছে এবং যদি দেখছেন কোনো কোনো রাশি যদি দেখা যায় সময়টা অতটা সাপোর্টিং হলো না, আপনি নির্দ্বিধায় কোনো কারোর সাথে কনসাল্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেখান আর ফেসটা দেখান, তাহলে আপনি অবশ্যই আপনার হাতটা দেখান, আপনি অবশ্যই তার প্রপার প্রেডিকশন পাবেন এবং রেক্টিফিকেশনটা আপনি অবশ্যই করে নেওয়ার প্রয়োজন আছে। যদি মনে করছেন প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন অবশ্যই 89173325 যোগাযোগ করে নেবেন, 9433960106 অনলাইন বা অফলাইন দেশের যে কোনো প্রান্ত বা বিদেশ থেকে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।